তো এখন দেখো কি বেসিক ল্যাপিং মুভমেন্ট। তো বেসিক ল্যাপিং মুভমেন্ট বলতে এখানে এই 5টা স্ট্রাকচার, হ্যাঁ 5টা স্ট্রাকচারকে বোঝায়। তার ভিতরে এটার আবার কি চারটে ক্যাটাগরি আছে, এটার আবার 2টা ক্যাটাগরি আছে, হ্যাঁ। তো প্রথম কি পিলার অথবা চেইন স্টিচ, তারপরে ট্রিকো, টি এর উচ্চারণ হবে না, ট্রিকো, হ্যাঁ ট্রিকো, কর্ড, আর কি লঙ্গার রেসিপ্রোকেটিং ল্যাপিং মুভমেন্ট, হ্যাঁ। আর একটা আছে শাটিন, আর একটা ভেলভেট, এই তো। আর অ্যাটলাসের আবার 4টা, ট্রিকো, অ্যাটলাস, আচ্ছা এগুলো আমরা পরে আসতেছি, হ্যাঁ। তো এমনি বলতে দেখো অ্যাটলাস মেন হলো অ্যাটলাস, তাহলে আচ্ছা প্রথমত কি পিলার অথবা চেইন স্টিচ, সেটা বাদ, তারপর ট্রিকো আর কর্ড। এখন এই লঙ্গারের ভিতরে আবার কি 2টা, একটা হলো শাটিন আর একটা ভেলভেট। তো অ্যাটলাসের ক্ষেত্রে এই যে দেখো, তাহলে কি ট্রিকো ছিল না এখানে, এই যে ওই ট্রিকো আসছে, কর্ড ছিল কর্ড, আবার কি শাটিন ছিল শাটিন, ভেলভেট ছিল ভেলভেট, হ্যাঁ এই তো। দেখো এই যে পিলার স্টিচ, পিলার মানে কি একদম লম্বা না, এই তো। তো এখানে স্ট্রাকচারটা কেমন, এইভাবে, ঠিক এইভাবে। আর আশা করি দেখো এখানে নোটেশন, সি এর নোটেশন তো পারবাই। ওয়ানে ছিল 1 থেকে 0, এ তো গেল, মানে 1 থেকে এই যে 1 থেকে 0 গেল, এর ক্ষেত্রে গেল। আবার এর ক্ষেত্রে কি একই না, এই যে 1 থেকে 0, দেখ খেয়াল করে দে, এখান থেকে শুরু করো, হ্যাঁ এই যে 1 থেকে 0 একই, হ্যাঁ শুধু উপরের দিক যাবে, হ্যাঁ। এখন আসলে ট্রিকো স্ট্রাকচার আর ট্রিকো স্টিচ আর হলো কট স্টিচ। তো তার আগে একটা বলতে লেন্থ আর হলো তোমার হাইট বলতে কী বোঝায়। লেন্থ বলতে এই নিডেল আছে না, মানে নিডেলের শেষ মাথা থেকে প্রথম নিডেল থেকে একদম শেষ নিডেল পর্যন্ত, মানে তুমি যে ডিজাইন আঁকাবার দেখবা ডিজাইনে কোন কোন নিডেল থেকে কোন নিডেল পর্যন্ত কাজে লাগছে। তো এই বরাবর হলো আমার লেন্থ, তার মানে এই লেন্থের ভিতর কয়টা নিডেল আছে, 5টা, আবার 6টা 7টা থাকতে পারে এরকম, তাই না। আর দেখবা যে হাইট বলতে এই নিডেল থেকে কোন নিডেল পর্যন্ত তোমার কাজে লাগছে, মানে কোন নিডেল পর্যন্ত তোমার লুপ তৈরিতে কাজে লাগছে, হ্যাঁ। তো সমস্যা নেই। দেখো ট্রিকো স্টিচে কী হয়, এই যে 2টা নিডেল থাকে, 2টা নিডেল থাকে। তো এই যে এইভাবে যে দেখো এইভাবে গেলা, যে এরকম হয়ে গেল, এটা হলো তোমার ট্রিকো স্টিচ। আশা করি এগুলো তো পারবা। দেখো এই যে 1 থেকে 2তে গেছে, তাহলে 1 ওভারল্যাপ 2, এই যে 1 ওভারল্যাপ 2, আর ওভারল্যাপ শেষ হলে একটা আন্ডারল্যাপ দিতে হয়। তাহলে এই লুপের ক্ষেত্রে কি, এই যে এই পাশ থেকে এখানে গেছে না, এই নিডেলের এই পাশে কি 1 আছে, আর নিডেলের এই পাশে 0 আছে, তাহলে 1 ওভারল্যাপ, এই দেখো ওভারল্যাপ 0 দিলাম, শেষ। আচ্ছা কর্ড স্টিচ, দেখো এরা স্টিচ, তাই না। আর কর্ড স্টিচের ক্ষেত্রে কি জাস্ট এখানে ছিল 2টা কলাম, মানে সরি 2টা ওয়েলস, একটা ওয়েলস 2টা ওয়েলস, এখানে জাস্ট 3টা ওয়েলস থাকবে, 1 2 3টা ওয়েলস, মাঝখানের ওয়েলসে কোনো কিছু হবে না, তাই না। জাস্ট এই যে এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে, এই তো। একই প্রায় সমান, এই দেখো এই চিত্র আর এই চিত্র একই, জাস্ট এখানে পার্থক্যটা কি গ্যাপ, মানে যা গ্যাপ না বলে এখানে 2টা গ্যাপ, মানে এ আর এ নিডলের ভিতরে একটা গ্যাপ, এ আর এ নিডলের ভিতরে একটা গ্যাপ, আর এখানে এ আর এ নিডলের ভিতরে একটা গ্যাপ, তাই না। মানে 2টা নিডলের ভিতরে একটা করে গ্যাপ, সমস্যা নাই। তার মানে এখানে জাস্ট 3টা কলাম, সরি 3টা ওয়েলস, এই তো গেল। এখন আসো লঙ্গার রিসিপিকেটিং ল্যাপিং মুভমেন্ট, এর ভিতরে আছে শার্টিন আর একটা ভেলভেট। তো শার্টিনের ক্ষেত্রে 1 2 3 4টা ওয়েলস, হ্যাঁ। তো এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে, মাঝখানে কোনো জায়গায় লুপ নাই। এখন দেখো এই ভেলভেটের ক্ষেত্রে জাস্ট 5টা, 1 2 3 4 5টা, মানে মিল আছে কিন্তু শার্টিন ভেলভেট, এখানে 5টা, এখানে 4টে, এখানে 5টা, হ্যাঁ। আর এখানে শুরু হবে এখান থেকে একদম, এখান থেকে এবার শুরু করো। এই লাইনগুলো আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নাই একটু, হ্যাঁ পেন নেই। আশা করি এগুলো তো পারবা, তাই না। আর এগুলো নোটেশন ডায়াগ্রাম আমি বলছি না, খালি দেখবা কোথায় কোথায় লুপ হয়েছে, এখানে লুপ হয়েছে, তার মানে 4 থেকে 5-এ গেছে, যে 4 ওভারল্যাপ 5, এখানে কি লুপ হয়েছে না, কোনো লুপ হয়নি জাস্ট এখানে। তাহলে এই যে এই নিডলের এই সাইডে 1, এই সাইডে 0, তাহলে 1 থেকে শুরু হয়েছে, মানে এখান থেকে গেছে না, তাহলে 1 থেকে 0, এই যে 1 থেকে 0 শেষ, এভাবেই দিবা। মিল আছে কিন্তু এর কিন্তু মিল আছে, হ্যাঁ। এখন অ্যাট লাস্টে কি 4টা প্রকার বেদ, ট্রিকো অ্যাট লাস্ট, হ্যাঁ। তো দেখো এখন দেখো একটা কথা হলো, এতক্ষণ যে চিত্রগুলো দেখলাম এখানে শুধু কি এই যে ক্লোজ লুপ এরকম, মানে সবগুলাই ক্লোজ লুপ ছিল, তাই না। অথবা সবগুলাই ওপেন লুপ ছিল, মানে কোনো মানে ওপেন লুপ এবং ক্লোজ লুপ একসাথে ছিল না কিন্তু এতক্ষণ। কিন্তু এই যে এদের ক্ষেত্রে তোমার অ্যাটলাসের ক্ষেত্রে এই যে দেখো ওপেন লুপ, সরি এটা কি ক্লোজ লুপ, এটা কি ক্লোজ লুপ, কিন্তু এটা কি ওপেন লুপ না। তার মানে এখানে অ্যাটলাসের ক্ষেত্রে ওপেন লুপ এবং ক্লোজ লুপ উভয়ই থাকে আর কি, হ্যাঁ। তো আশা করি এগুলো পারবা, মানে ট্রিকো অ্যাটলাস মানে ট্রিকোর থেকে আসছে। তো ট্রিকোর স্ট্রাকচারটা কেমন ছিল আমাকে বলো তো। ট্রিকো ছিল জাস্ট এই একটা দুইটা একটা দুইটা বলছিল, তাই না। তো এখানে জাস্ট এদের ক্ষেত্রে কী হবে বলো, 3টা বলছে হবে, কী হবে 3টা, 1
2টা বেল 3টা বেল। তো এদের ট্রিকোর ক্ষেত্রে কী ছিল বলো? ট্রিকোর ক্ষেত্রে কিন্তু এই যে প্রথম আর শেষে মানে প্রথম আর শেষ ওয়েলসে কিন্তু এরকম ক্লোজ লুপ ছিল, এরকম ক্লোজ লুপ ছিল। তো এর ক্ষেত্রেও কী ছিল, হাতে ব্যথা লাগে বাবা। তো যাই হোক এই যে দেখো এর ক্ষেত্রে যে প্রথম আর শেষে কিন্তু কী আছে, আমার ক্লোজ লুপই আছে, মাঝখানে জাস্ট একটা কী আছে ওপেন লুপ হয়ে গেছে। এটাই পার্থক্য, মানে তোমার ট্রিকোর থেকে মনে করো এটা মূলত আসছে। হ্যাঁ, এভাবে দিলা এভাবে দিলা এভাবে দিলা। একটা কথা হলো দেখো আমি কোন এই যে 2 ওভারল্যাপ 3 দিলাম, এটা কি 2 ওভারল্যাপ 1, আর এটার ক্ষেত্রে কি 1 ওভারল্যাপ 0, 1 ওভারল্যাপ 0, আর এটার ক্ষেত্রে কি দেখো 1 ওভারল্যাপ 2। আচ্ছা, আর এটার ক্ষেত্রে যদি যাও তাহলে কী হবে 2 ওভারল্যাপ 3, কি 2 ওভারল্যাপ 3 পাইছো না? এই জন্য এটা আর লেখা এর জন্য আর লিখবা না, কারণ 2 ওভারল্যাপ 3 তো একবার আসছেই। আচ্ছা, তার মানে এই পর্যন্ত গেলাম, তারপরে কী দিলাম রিপিট, এভাবে চলতে থাকবে। হ্যাঁ, মানে এই পুরো জিনিসটা কিন্তু আবার চলতে থাকবে। হ্যাঁ, এটা আঁকাবা ঠিক আছে, কিন্তু এটার জন্য কি 2 ওভারল্যাপ 3 লিখবা না তুমি? তো 2 ওভারল্যাপ 3 কি লেখার দরকার আছে? আগে তো একবার লিখতে হবে। দেখো আমরা একদম ইউনিট লিখি। ইউনিট মানে কি, যেখানে কোনো কিছুর রিপিটেশন হয় না। ইউনিট মানে একদম যাকে ভাঙা যায় না, মানে কোনো কিছু রিপিট হয় না। হ্যাঁ, যখনই তুমি দেখবা যে এবং তো লেখার পর যখনই দেখবা রিপিট আসছে, ওইটা আর তুমি লিখবা না। এই তো এখন দেখো এটার থেকে আবার এটা পাবা, এটার থেকে আবার এটা পাবা। জাস্ট এখানে কয়টা ছিল, 1টা 2টা 3টা ওয়েল ছিল, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে 5টা ওয়েলস আছে, সমস্যা নেই 5টা। তার মানে এখানে কি মাঝেরটাতে দেখো 1 2 3 3টা ছিল, মাঝেরটাতে ছিল কি আমার ওপেন লুপ। এখানে মাঝেরটা মানে 1 2 3 নাম্বারটাতে একটা ওপেন লুপ। আশা করি এগুলো পারবা। দেখো কীভাবে আঁকাইছি, এইভাবে দিছি, দেওয়ার পরে জাস্ট এইভাবে আঁকাইছি, তারপরে এইভাবে দিলাম, এইভাবে যে একদম এইভাবে তুমি তোমার মতো করে আঁকাবার সমস্যা নেই। জাস্ট চেষ্টা করবে যে এই মাথাগুলো দেন এই বরাবর মাঝখানে আসে, মিনিমাম মাঝখান বা তার মাঝখানে যে আসতে হবে বাধ্যতামূলক না, আরেক নিচে আসলেও কোনো সমস্যা নাই। আরে দাগগুলো তোমার মতো একটা আঁকা বাঁকা, এই দাগগুলো আঁকা বাঁকা হলেও সমস্যা নাই। হ্যাঁ, তারপর দেখো এখন কি শাটিনটাই প্যাটলাস্ট আর ভেলভেটটাই প্যাটলাস্ট। এই চিত্র এগুলো পারবা, দেখবা শাটিনের সাথে মিল আছে, সমস্যা নেই। আশা করি এগুলো এমনিতেই পারবা আর কি। জাস্ট এই যে ওয়েলস নাম্বারগুলো একটু কম বেশি হয়, মানে একটু মিলে নিজের মতো করে পড়ো। হ্যাঁ, এখন হচ্ছে 2 নিডেল ওভারল্যাপ। হ্যাঁ, কী বলছি দেখো 2 নিডেল ওভারল্যাপ, মানে ওভারল্যাপ হবে কিন্তু কয়টা নিডেলের উপর দেয়, 2টা নিডেলের উপর দেয়। এতক্ষণ তো একটা নিডেলের উপর দিয়ে গেছে, তাই না? এখানেই দেখো একটা নিডেল আর একটা নিডেল, এই 2টা নিডেলের উপর দিয়ে গেছে, তার মানে 2 নিডেলের উপর দেওয়া মানে কি 2 নিডেলের উপরে ওভারল্যাপ হয়েছে। তো এই যে দেখো শুরু হয়েছে কই থেকে 2 থেকে একদম 0তে আসছে, তাহলে 2 ওভারল্যাপ 0। আবার এখানে খেয়াল করে এখান থেকে শুরু করে এখানে আসছে, তাই না? তাহলে এই যে 0 থেকে 2তে। এই তো আশা করি এভাবে তোমরা দিবা।